আসসালামু আলাইকুম। অনেক দিনের ইচ্ছা আমি কবুতর লালন পালন করব, আর কবুতর লালন পালন করতে গেলে কিন্তু বাসার প্রয়োজন। আর এর আগে যেহেতু আমি কখনোই কবুতর লালন পালন করি নাই, সেজন্য কিন্তু প্রথমত আগে আমার একটা বাসা বানানোর প্রয়োজন। কারণ এর আগে কখনো যেহেতু আমি কবুতর লালন পালন করি নাই, সেহেতু কিন্তু আমার কাছে কোনো কবুতরের বাসাও নাই। এজন্য কিন্তু প্রথমত আমাকে আগে কবুতরের বাসাটা তৈরি করতে হবে। সেজন্য কিন্তু বাসাটা বানানোর জন্য কাজ শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, প্রথমত বাসাটা তৈরি করার জন্য আমার কিন্তু কয়েকটা কাঠের প্রয়োজন হয়েছে। ছোট ছোট করে কাঠগুলা কিন্তু যেহেতু আমি আগে থেকে কেটে রাখছিলাম, যাতে করে বাসাটি বানানোর সময় অতিরিক্ত সময় ব্যয় না হয়, এজন্য কিন্তু এইগুলো আমি আগে থেকে কাটিয়ে রাখছিলাম, যাতে করে ভিডিও বড় না হয় আর আপনাদেরকে দেখাতেও পারি খুব সহজেই। আর আপনারা যারা প্রথম কবুতর লালন পালন করতে চাচ্ছেন, তারা অবশ্যই আগে এই কবুতরের বাসাটি তৈরি করে নেবেন। কারণ কবুতর পালার জন্য এই কবুতরের বাসাটি খুবই গুরুত্বপূর্ণ। কবুতর কেনার আগে এই কবুতরের বাসাটি অবশ্যই বানাবেন, অথবা আপনারা যেখান থেকে পারেন এই কবুতরের বাসাটা সংগ্রহ করবেন। যদি কিনে নিয়ে আসতে হয় তাহলে আপনারা কিনে নিয়ে আসবেন। আয়না আগে যেখানে আপনারা কবুতরগুলো রাখবেন, সেখানে আগে এই কবুতরের বাসাটি সেট আপ করে নেবেন। খুব সুন্দরভাবে সেট আপ করা শেষ হয়ে গেলে তখন কিন্তু আপনারা বাজার থেকে কবুতর কিনে নিয়ে আসতে পারেন। আর বাজার থেকে পারেন, আর আপনারা যেখান থেকে পারেন কবুতর আপনারা সংগ্রহ করতে পারেন। নিয়ে আসার পরে আপনাদের বাসার মধ্যে সেই কবুতরটি আপনারা ছেড়ে দিতে পারেন। তারপর থেকে আপনারা সেখান থেকে নিয়মিত খাবার দাবার দিবেন, আর সেখানেই বড় হয়ে উঠবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনারা যখন কবুতর কিনে নিয়ে এসে প্রথমত বাসাতে ছাইরা দিবেন, তখন কিন্তু আপনাদের আরেকটা কাজ গুরুত্বপূর্ণ। এই কাজটা কিন্তু আপনাদেরকে করতেই হবে অবশ্যই। এটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। তাই এই গুরুত্বপূর্ণ কাজটা যদি না করেন, তাহলে কিন্তু আপনার কবুতরগুলো হারিয়ে ফেলতে পারেন। কারণ যেখান থেকে আপনারা কবুতরগুলো সংগ্রহ করে বা কিনে নিয়ে আসবেন, সেখানে কিন্তু কবুতরগুলো উড়ে যেতে পারে। এই জন্য কিন্তু এই কাজটা করা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত কবুতরগুলো বাসার মধ্যে ছাড়ার আগে কবুতরের যে পাখা থাকে, সেই পাখাগুলোতে কিন্তু আপনারা টেপ মেরে দিবেন। টেপ মারে আটকাই দিবেন, যাতে করে কবুতরগুলো বেশি দূর উড়ে না যেতে পারে। এর ফলে কিন্তু কবুতরগুলো হারানোর ভয় একদম থাকবে না, কেননা কবুতরগুলো কিন্তু বেশি দূর উড়ে যেতে পারবে না। বাসার থেকে খুব বেশি মাটিতে নামবে, আবার মাটির থেকে সর্বোচ্চ ওই বাসাতে উড়ে উঠবে। এর থেকে বেশি দূর কবুতর আর যাইতে পারবে না, আর কবুতরগুলো কিন্তু হারাবে। এর ফলে কিন্তু সুবিধাটা আপনারাই হবে। আর এটা কিন্তু আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ এর আগে কিন্তু আমি দুটো কবুতর কিনেছি। কেনার পরে কিন্তু এই বাসার মধ্যে কিন্তু অলরেডি লালন পালন করতেছি। কারণ আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন, তারা কিন্তু অবশ্যই দেখেছেন যে আমি দুটো কবুতর কিনেছি। সেই কবুতর দুটো কিন্তু দুটো পাথরও দিয়েছিল। সেই পাথর দুটো কিন্তু নষ্ট হয়ে গেছে। প্রায় 16 থেকে 17 দিন কিন্তু সেই পাথর দুটো কিন্তু তা দিয়েছিল। আর তা দেওয়ার ফলে কিন্তু হঠাৎ করে একটা পাথর কিন্তু ভেঙে যায়। তারপর থেকে কিন্তু আসলে কবুতর দুটো আসলে তা দিয়া বাদ দিয়ে দেয়। এর ফলে কিন্তু আসলে পাথর দুটোটাই আসলে নষ্ট হয়ে যায়, যার ফলে কিন্তু প্রথমবার আমি কবুতরের বাচ্চাগুলো দেখতে গিয়েও দেখতে পারি নাই। কারণ ডিমগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে, আর কবুতরের ছানা তো ফোটায়নি, এজন্য আসলে কবুতরের ছানাগুলো দেখতেও পাইনি। যাই হোক, অবশেষে কিন্তু দেখতে দেখতে আমার বাসাটা কিন্তু তৈরি করা শেষ হয়ে গেল। এখন কিন্তু বাসার সব কাজ আমার শেষ। এখন কিন্তু এই যে বাসার উপরে যে চালা থাকে, সেই চালা দেওয়ার জন্য কিন্তু আমি এই টিনটা কেটে নিলাম। আর টিনটা কাটার সাথে সাথে কিন্তু আমি চলে যাই যেখানে আমার যে বাসাটা তৈরি করতেছি। আর সেখানে আসার পরেই কিন্তু দেখতেই পাচ্ছেন টিনটা কিন্তু উপরে বসাইলাম। বাসার উপরে বসানোর সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন একদম সেটিং হয়ে গেল। আর সেটিং হওয়ার সাথে সাথেই কিন্তু আমি কিন্তু লোহাগুলো মেরে দিতেছি, যাতে করে উপরের যে চালাটা সেটা কিন্তু খুব ভালোভাবে আটকে যায়। তো আজকের ভিডিওটি কেমন হলো তাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।